নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি লেবুর টক। এটা হচ্ছে ঘরোয়া স্টাইলের। দেখো, এর জন্য এইসব জিনিসগুলো নিয়েছি, আমি বলে দেবো ভালো করে। তোমরা দেখতে থাকো, ভিডিও স্কিপ করবে না, এটা আমার অনুরোধ। আমার এটা নতুন চ্যানেল, তাই একটু অসুবিধা হতে পারে, মাফ করবেন। তো প্রথমে আমি কি করেছি না, কড়াইতে তেল দিলাম। দেখো, সর্ষের তেল দিলাম। ভালো করে লক্ষ্য রাখো। দেখো, হালকা আমি তেল দিয়ে বানাচ্ছি, কেননা এটা যাতে কোনো অসুবিধা না হয়। তো বেশি তেল খাওয়া ভালো নয়, সেই জন্য আমি তেল কম দিয়েছি। এরপরে কি করছি না, দেখো, 5 ফোড়ন আমি রেখেছি। 5 ফোড়ন বাজারেও মেলে, আর বানিয়ে নিতেও পারা যায়, কোনো অসুবিধা নেই, যেরকম করতে পারো। আমি তেল গরম হওয়ার পরে 5 ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা ফোটার পরে তারপরে দিলাম শুকনো লঙ্কা কাটা, আর একটু ভালো করে আমি নেড়ে নিলাম। এরপরে কী করছি, দেখো, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিলাম আমি 1 পিস দিয়ে। এটাও আমি ভালো করে নাড়ব, এরকম নাড়তে থাকবো। দেখো, কিছুক্ষণ নাড়া হয়ে গেলে তারপরে কি কি দিচ্ছি তোমরা একটু লক্ষ্য রাখবে। এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি ভুল ত্রুটি হয়েছে মার্জনা করবো, এটা আমার অনুরোধ। এখন আমি দিয়ে দিলাম বেগুন, কাটা বেগুন দিয়ে দিলাম, পাতলা করে কেটে রেখেছিলাম, কেননা যাতে তাড়াতাড়ি বানানো যায় সেই জন্য। এখন বেগুন দেওয়ার পরে সেটাও আমি একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এবার দিচ্ছি জল, পরিমাণ মতো। তোমরাও জল নিয়ে নেবে যতটা দরকার। আমিও আমার হিসাবে 3 জনের জন্য খাবার বানাচ্ছি, তো সেই হিসাবে আমি ½ লিটার জল নিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে একে গ্যাস একটু ফাস্ট করে দিলাম, বা চুলোতে হলে চুলোও একটু বেশি করে হিট রাখবে, কেন যাতে জল এভাবে তাড়াতাড়ি ফুটতে থাকে। এভাবে জল ভালোভাবে ফোটার পরে আমি এখন দিচ্ছি কি না, হলুদ পাউডার, পরিমাণ মতো হলুদ পাউডার দিচ্ছি, আর দিচ্ছি লবণ, হিসেবের মতো লবণ দিয়ে দিলাম আমি। এরপরে এইভাবে কিছুক্ষণ ফোটানোর পরে, কেননা বেগুনটাকে এতে আলুও দেওয়া যেতে পারে, করার জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলা ভাষায় আমাদের শিলা মাছ বলা হয় যে। এরপর আমি দিচ্ছি বয়েল আলু। বয়েল আলু কেননা এটা তাড়াতাড়ি করার জন্য আমি বয়েল আলু ব্যবহার করেছি। এবার সুন্দরভাবে রঙও চলে এসছে। তারপর আমি ব্যবহার করছি কি একটা, দেখো, দিয়ে দিলাম, আর একটাও দিয়ে দিচ্ছি, 2টো লেবুর রস দিয়ে দিলাম। বা এইভাবে কিছুক্ষণ ফোটার পরে রেডি হতে এসছে। এইভাবে আর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। দেখো, সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। লঙ্কাও দারুণ রঙ এসছে, আলু বেগুন কোনো অসুবিধা নেই, রঙও খুবই ভালো এসছে। এটা দারুণ রঙ এসে গেছে। এর উপরে আমি আর একটু ভালোর জন্য কাঁচা লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি, আরও সুন্দর লাগছে। ধন্যবাদ।